খিদে পেলে আমার মাথার কাজই করে না বন্ধুরা। জানি না তোমাদেরও হয় কিনা, হাতের সামনে কিছু পেলে যেন শান্তি হয়। যেমন এখন নিয়ে বসেছি কেক, কলা, জুস খাচ্ছি, এদিকে হাবেলি থেকে ঘন্টি বেজে গেছে, মিশনে বেরোতে হবে। জুস টানতে টানতে চলো যাই। এটিএম এ চলে এলাম, ভিতরে এসে টেপাটিপি করে টাকা তুলবো কি সৌদি ফোন করে বললো 50 রিয়াল করে দুবার তুলবে। এই 50 রিয়াল করে নোট নিয়ে যাচ্ছি হাবেলিতে। ওই বাড়ির ম্যাডামজির ঘন্টি বেজে গেছে, সুন্দরী কিনে বেরিয়ে পড়লাম। পার্কিং এ রেখে হেঁটে হেঁটে এই হচ্ছে টেলার দোকানে এলাম। এখানে ম্যাডামজির বোরখা দেওয়া ছিল, ফোনের মধ্যে রাখা বিল আর 100 রিয়াল দিলাম। নেপা দাদা প্লাস্টিকে রাখা বোরখা দিল আর ঠুল্লু বাবু বাকি ব্যালেন্সটা ফেরত দিচ্ছে। গুটি গুটি পায়ে হেঁটে গাড়ির মধ্যে প্লাস্টিক রেখে যাচ্ছি। এদিকে বাবু মশাইয়ের দেখা পেলাম, চলো ভিতরে রেখে রুমে যাই। রাতের ডিনার করে স্ক্রিপ্ট লিখতে বসেছি, রানী সাহেব আমাকে ইয়াদ করেছে। আচ্ছা চলো যাই, কেন ডেকেছে। রুম থেকে বেরিয়ে হাবেলির দরজা খুলে ভিতরে এসে দেখি মহারানী আমার জন্য গরম গরম খাবার রেখেছে। আচ্ছা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো সৌদির মা খাবার দিলে খাও না কেন। এখন রাত 11:30 বাজে। এই দাদাভাই ফ্রিজ খুলে খাবার খুঁজছিল, কেন আমি খাবারগুলো রাখি বুঝতে পারলে বন্ধুরা। সো কেউ খারাপ ভাবে নিও না, আমি তো রুমে রান্না করে খাই, কিন্তু অনেক মানুষ আছে যারা এই ফ্রিজের খাবার খেয়ে থাকে। আজকে দাদা ভাইয়ের নাসিব ভালো ছিল, আমি গরম গরম